सुख फातक बिना उतरा है न साहिक पल का। কিছু কিছু কাজ এমনই থাকে যেই কাজগুলো যদি টাইম মতন না তুমি করো তোমাকে পরে অনেক মাসুল গুনতে হবে আর অনেক তোমাকে এক্সট্রা কাজ করতে হবে সেই কাজগুলোর জন্য। কম খাটলেই হয়ে যায় কিন্তু পরবর্তীকালে এসে এমন হয়ে দাঁড়ায় সেই কাজগুলোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। যেরকম আমার এই ছাদটা, আমি কর্তামশাইকে বলেছিলাম যে কাঠ পাতাগুলো তুমি তুলে দাও না, আমি ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। উনি বললো কি যে এখন তো বৃষ্টি হচ্ছে না, তুমি এত হুড়োহুড়ি করছো কেন, দেখো বৃষ্টি হওয়ার পর ছাদটার অবস্থা আমার কী হয়েছে। তো তারপরে ছাদটা ঝাড় দিয়ে পুরোপুরি মোটামুটি দেখতে পাচ্ছ ট্রেগুলো এদিক ওদিক হয়ে আছে চারিদিকময়, তো সেই ট্রেগুলোই সব এক সাইডে গুছিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা ট্রে। আমার মোটামুটি বাগানে জানো তো মানে কিছু কিছু ফল আসতে শুরু হয়ে গেছে, কিছু কিছু ফুল ফুটছে, তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। তো আজকে মোটামুটি এটুকুই থাক, পরে আমি একদিন ওই ভিডিওগুলো করে দেখাবো তোমাদের এক্সট্রা। তো সব ছাদটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমরা তো সকালবেলা ফুল ফ্যামিলি ছাদে চলে এসেছি, ঠিক আছে। আর ক্যারেটগুলো কী ভারী আর কি বলি তোমাদের, আমি তো টানতেই পারছিলাম না, এত ভারী ভারী কোনো রকমে টেনে হিচড়ে সাইড করছিলাম। তো আমাদের হয়তো রোদ্দুর উঠেছিল না দুদিন, তো সেই জন্য ছাদে ওঠাও হয়নি। আর আজকে রোদ্দুর উঠতে আমরা 4 জনেই ওপরে চলে এসেছি, আমাদের ফুল ফ্যামিলি। তোমরা ভাবছো আমি কি দেখছি, এতে ধনে বীজ ছড়িয়েছিলাম অনেকদিন আগে কিন্তু ফুটেই ছিল না, এখন ফুটেছে দেখো, একটা 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 ফুটেছে। আমি তো হালি ছেড়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় আর ফুটবে না, এই দেখো। আর তোমরা ভাবছো এটা কি বলো তো, চাল না, ঠিক আছে। আমার ঘরে এখনও এরকম চাল না অনেকগুলো রয়েছে। তো ধনে পাতার জন্য তো সেরকম বেশি মাটি লাগে না, তাই জন্যই চালনার মধ্যে বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। আর আমি ঘুম থেকে উঠে ছাদে এসেছি এই সব কর্ম করছি, ভাবো। দাঁড়াও একে সরিয়ে দেওয়া যাক, এদিকটা করে দেবো, সব গাছগুলো এদিকটা করে দেবো। চালনার মধ্যে কাজ দিয়ে দিয়েছি, দেখেছো। আমার মতো বুদ্ধি কার আছে আর বলো, ঠিক আছে। আর আমি তো মাথার মধ্যে যে আমার কী আছে আমি জানি না, কোন কাজ থেকে কোথায় চলে যাই আমি নিজেই জানি না। ঝাড় দিতে এসে দেখলাম যে এইটা পড়ে আছে, তো তারপরে দেখলাম এই যে গাছগুলো না কীরকম যেন একটা হয়ে যাচ্ছে, অনেক নিচে দিকে চলে গেছে মাটিটা, মানে কম মাটি দেওয়া তো তার জন্য এইখানে এই যে এই মুখটার মধ্যে আমি মাটি দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই গাছটাকে বসিয়ে দিয়ে আর আমি ঝুলিয়ে দেবো, আমাদের গ্রিলের সামনে ঝুলিয়ে দেবো। তো সেই জন্যই হচ্ছে যে আমি ওই যে মুখটার মধ্যে আর এই গাছগুলো লাগাবো। দেখলে ওই জন্য পেরেক দিয়ে ফুটো করার সময় তো পেরেকটা এত জাম হয়ে গেছিলো যে আমি টানতেই পারছিলাম না, কি আর বলি। তো তারপরে এই যে মাটিগুলো দিয়ে গাছটা বসিয়ে দিচ্ছি। বড় সোনা বলছে আমার গাছগুলো তুমি এত ছোট জায়গায় বসাচ্ছ কেন, আসলে এই গাছে তো বেশি মাটি লাগে না, একটু বাহারি গাছ অল্প মাটিতেই হয়ে যায় আর বেশ ঝাঁকড়া ঝাঁকড়া সুন্দর দেখতে লাগে। মোটামুটি দেখো আমার হয়েই এসছে গাছ বসানো। আর এই গাছটা বসিয়ে তো আমি আর কর্তামশাই এত হাসাহাসি করছিলাম, বলছে তোমার আর মাথার বুদ্ধি, এই যে মানে ওই মুখটা ওই যে ড্রামের মুখটাতে লাগিয়েছি বলে না, ও ভীষণ হাসাহাসি করছিল, এত হাসাহাসি করছিল, আমি আর কর্তামশাই ভীষণ হাসাহাসি করছিলাম। যাই হোক আমার কাজ মেটা নিয়ে দরকার, অত হাসাহাসি করার কি দরকার, এটাকে আমি পরে ভালোভাবে অন্য রকম করে কোনো কিছু লাগিয়ে দেবো, তাতে সুন্দর হয়ে যাবে, তো কি আছে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। এখনকার মতন টাটা গাইস।